আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম যে খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি নিয়ে কিভাবে আপনারা সাজেকে যাবেন, আর ওইখান থেকে ফুল বুকিং প্রসেসটা আমি বলে দিব যে কিভাবে আপনারা বুকিং করবেন বা গাড়িটা ভাড়া করবেন, আর কত টাকা করে আমাদের পড়ছিল খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার জন্য একটা চাঁদের গাড়িতে। সো এটা হচ্ছে দিঘিনালা বাজার। এখান থেকে আপনারা চাইলে পরে চাঁদের গাড়ি নিতে পারেন, বা আপনারা যদি মানুষ কম হয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনারা বাইক নিতে পারেন। এখান থেকে কিন্তু ইজিলি আপনারা বাইকটা ভাড়া নিতে পারেন। আমি ওই পাশে যদি ওই পাশে দেখেন বাইক অনেকগুলো আছে। সো ওইখান থেকে আপনারা এই বাইকে করে ডিরেক্ট সাজেকে যাইতে পারবেন। আর আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে নিছি, যেখানে আমরা 12 জন উঠতে পারবো। এইটার সাইজ মিডিয়াম সাইজের একটা চাঁদের গাড়ি, যেটার জন্য আমাদের টাকা পেমেন্ট করা লাগছে 7,500 টাকা। আর আরেক ধরনের চাঁদের গাড়ি আছে যেটাই কিনা সামনের দিকে ঘুরে সবাই বসতে পারবেন। হ্যাঁ, ওইটা একটু বেশি কমফোর্টেবল, কারণ সাবাই আসলে ভালো ভিউ নিতে পারবেন ওইখান থেকে। ওইটার মধ্যে আপনারা টোটাল 18 জন উঠতে পারবেন, আর ওইখানে আপনাদের টাকা পড়বে 12,500 টাকার মতো করে পড়বে। সো আমরা যখন চাঁদের গাড়ি ভাড়া করলাম, তারপরে আমরা এখন যাব চেকপোস্টে, আর্মি চেকপোস্টে। ওইখান থেকে আসলে আর্মি প্রোটোকল দিয়ে আমাদের যেই চাঁদের গাড়ি আছে এটাকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। আসলে একটা শিডিউল করে ছাড়া হয় আমাদের এই গাড়িগুলা। সো আমরা চলে আসছি যেখানে আসলে এখান থেকে একটা শিডিউল মেনটেন করে করে গাড়িগুলা একসাথে ছাড়া হয়। সো আমরা ওয়েট করতেছি উপরে এসে। এখানকার আসলে ভিউ অনেক সুন্দর। নিচে দেখতে পারতেছেন অনেক গাড়ি যেগুলো ওয়েট করতেছে 10:30টার স্লটে বের হওয়ার জন্য। সো আমরা এখান থেকে রওনা দিব 10:30টার স্লটে যে সাজেকের উদ্দেশ্যে। কারণ আপনারা সবাই জানেন যে যদি সাজেক যাইতে হয় ভাঙা ভাঙা গাড়ি যায় না, সব গাড়িগুলা একসাথে একই সিরিয়ালে ছাড়ে। আমাদের সিরিয়ালটা একটু পিছনের দিকে। সো এখন আমরা গাড়ির কাছে চলে আসছি, কারণ যে গাড়ির অলরেডি চেকিং এর কাজ শেষ। এখন স্লট 10:30টার উপরে বাজে। সো আমাদের গাড়িটা এখনই ছেড়ে দিবে এইখান থেকে সাজেকের উদ্দেশ্যে। আমি ট্রাই করব যে আপনাদের রাস্তার ভিউগুলা বা কিভাবে আমরা পাহাড়ের উঠতেছি ওইগুলা সব দেখানোর জন্য। আমরা গাড়িতে বসে ওয়েট করতেছিলাম, কারণ আমাদের সিরিয়ালটা একটু পিছনে। আমাদের পাশে বা পিছনের গাড়িগুলা যাদের সিরিয়াল সামনে ওরা অলরেডি গাড়ি ছেড়ে দিছে, দু একটা গাড়ি আপনারা দেখতেছেন যাইতেছে। সো আমরা এখানে বসে ওয়েট করতেছিলাম, বেশি একটা দূরে যাই নাই, এখানে আশেপাশেই ছিলাম। সো আমাদের গাড়িটা ফাইনালি আমরা রওনা দিলাম সাজেকের উদ্দেশ্যে। এখানে সব ধরনের চেকিং এর কাজ শেষ, এখন কোনো আর বাধা নেই। এখন আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে যখন আপনারা চাঁদের গাড়িতে উঠবেন ওই যে ড্রাইভার থাকবে ওনার সাথে পরিচিত হয়ে নেবেন, আর ওনার কন্ট্যাক্ট নাম্বার সাথে রাখবেন। কারণ এমন হইতে পারে যে আপনারা কোনো কারণে দু একজন পিছনে পড়ে যেতে পারেন, তো ওই ক্ষেত্রে আপনারা ফোন দিতে পারবেন। আরেকটা বিষয় আমি বলি, এখানে যেহেতু ঢালু রোড আমাদের পাহাড় উঠা লাগবে। সো গাড়ি ব্রেক দেওয়ার কোনো অপশন নাই। দেখেন প্রত্যেকটা গাড়ি সিরিয়াল আছে। আমাদের সামনে যে গাড়িটা দেখতেছেন এইগুলো কিন্তু আমাদের সিরিয়ালের গাড়ি। সো আমরা ওভারটেক করার কোনো দরকার নাই বা ওভারটেক করার কোনো বিষয় নাই। এখানে আপনারা আসলে সিরিয়ালে আপনারা গেট দিয়ে ঢোকা লাগবে, এখানে একটা বিষয়। সো আমরা ওইরকম ভাবেই যাইতেছিলাম, আর গাড়ি থেকে গাড়িতে একটু ডিস্টেন্স মেনটেন করতেছিল, কারণ আপনি যদি ওভারটেক করতে যান এই পাহাড়ি রোডের সামনে থেকে কোনো গাড়ি আসলে আপনি কিন্তু ব্রেক করতে পারবেন না। সো আমরা সামনের দিকেই বসছিলাম, একটু ড্রাইভারের পাশে আমরা ভিডিও করবো। সো আমরা সামনের দিকে বসে বসে ভিডিও করতেছিলাম। দেখেন পাহাড় এত উঁচা এত উঁচা। সো আমাদের গাড়িটা খুবই স্লো যাইতেছে, আর আশেপাশের ভিউ তো দেখতেই পারতেছেন, ভিউ আসলে অসাধারণ ভিউ। এখানে আরেকটা বিষয় আমি লক্ষ্য করছি, এখানে যে বাচ্চারা আছে পাহাড়ের ও যাদের বাসা ওরা উপজাতি। সো ওরা রোডের আশেপাশে দাঁড়ায় হাই দিতেছে, আমাদেরকে সবাইকে ওয়েলকাম করতেছে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর যে ভিউটা এটা আমার কাছে খুবই অসাধারণ লাগে, খুবই। সো এই কারণে আমি পাহাড়ে ঘুরতে গেছি বা সাজেকে ঘুরতে গেছি। এখন আমরা যেখানে আছি এইখান থেকে আসলে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি। এইখান থেকে আমাদের ওই দূরের পাহাড়ে উঠা লাগবে। সো আমরা এখানে সবাই মিলে ওয়েট করতেছি গাড়ির ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য মূলত এই ব্রেকটা দেওয়া হয়। তারপরে আর কোনো ব্রেক দেওয়া হবে না, আমরা একবারে সাজেকে যাব। সো আমরা ওই পাহাড়ের উপরে উঠবো একদম উঁচুতে। সো ওইটুকু রাস্তার মধ্যে আর কোনো ব্রেক দেওয়া হবে না। নেক্সট ভিডিওতে আমি অবশ্যই দেখাবো আপনাদের যে আমরা কিভাবে সাজেক পৌঁছালাম, আর সাজেকে যখন ঢুকবো ওই ঢোকার মুহূর্তের ভিডিওগুলো আমি ক্যাপচার করার অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।